ভাষা আন্দোলনের অন্যতম শহীদ রফিক উদ্দিন আহমদ। ভাষা আন্দোলনের ৭৩ বছরেও অবহেলিত তার জন্মভিটা মানিকগঞ্জের সিংগাইরের পারিল গ্রাম। তার নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও জাদুঘরে নেই কোনো স্মৃতিচিহ্ন। তার স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ বিভিন্ন স্থাপনা তৈরির দাবি এলাকাবাসীর। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র জনতার মিছিলে অংশ নিয়েছিলেন মানিকগঞ্জের রফিক উদ্দিন আহমদ। পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হন তিনি। ২০০০ সালে রফিকের জরাজীর্ণ বাড়িটি পাকা করে দিয়েছিল প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। ২০১৬ সালে বাড়ির সাথেই জেলা পরিষদের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল একটি শহীদ মিনার। ২০০৮ সালে রফিকের জন্মভিটায় গড়ে তোলা হয় ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। প্রতিষ্ঠার ১৭ বছর পর সেখানে যুক্ত হয়েছে রফিকের ব্যবহৃত পোশাক ও কিছু আসবাবপত্র। সেগুলো দেখতেই এখানে ছুটে আসেন ভাষাপ্রেমীরা। এগুলো আমাদের মনে করিয়ে দেয় সেই সময়ের কথা, সেই ৫২ সালের কথা। কেউ তো খুব অসাধারণ না, কিন্তু তারাই শহীদ হয়ে অসাধারণ হয়ে গেছেন। এটাই দেখতে বারবার আসি। এত বড় একটা অবদান আমাদের ভাষার জন্য যিনি করছেন, তাকে মিনিমাম শ্রদ্ধা তো আমরা জানাতেই পারি। ভাষা আন্দোলনের ৭৩ বছরেও শহীদ রফিকের গ্রাম ও পরিবারের প্রতি যথাযথ মূল্যায়ন হয়নি বলে জানিয়েছেন তার পরিবার। এই ৭৩ বছরে কোনো সরকারই আমাদেরকে মূল্যায়ন করে নাই। যদি এই সরকার মূল্যায়ন করে তাহলে পরে আমাদের লিগে একটা সুবিধা হয়। তার স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় হাসপাতাল তৈরির দাবি এলাকাবাসীর। দাবি আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় হোক বা বড় একটা মেডিকেল হোক, তার নামটা ধরে রাখুক, নামটা ফুটে থাকবো সারা বাংলাদেশের মধ্যে। ভাষা শহীদ রফিকের প্রতি যথাযথ মূল্যায়নে কাজ করবে বর্তমান সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।